ঢাকার মৌচাকের একটি হাসপাতালের বেসমেন্টে পার্ক করা গাড়ি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয় সোমবার। তাদের দুজনেরই গ্রামের বাড়ি নোয়াখালীতে। শোকার্ত পরিবারের সদস্যদের দাবি তাদের খুন করা হয়েছে। পিছনে আদম ব্যাপারী চক্র জড়িত। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে রাজধানী ঢাকার মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্ট থেকে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে। পরে নিহতদের পরিচয় জানা যায়। তারা নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলী দৌলতার বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ মিজান এবং খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ জাকির। মৃত্যুর খবর তাদের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। সুস্থ তদন্ত করি, তাকে আইনের আওতায় আনি, যাতে সুস্থ বিচারটা আমরা পাই। তাহলে দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক, এটা আমার এবং আমাদের এলাকার সকলের দাবি। প্রাইভেট কারের চালক ছিলেন জাকির। তার ভাই শাহাদাত হোসেন জানান, লক্ষ্মীপুর জেলার আদম ব্যাপারী ফজলু ও ফেনী জেলার সুমন সহ ৮ জনের একটি চক্রকে জাকির আমেরিকা যাওয়ার জন্য ১৯ লাখ টাকা দেয়, কিন্তু দীর্ঘদিনও আমেরিকা নিতে পারেনি, টাকাও ফেরত দেয়নি। এ নিয়ে ওই আদম ব্যাপারী চক্র জাকিরকে বেশ কয়েকবার হত্যার হুমকিও দেয়। স্বজনদের ধারণা পাওনা টাকার জন্য খুন করা হয়েছে জাকিরকে, আর জাকিরের সাথে থাকার কারণে খুন হয়েছেন মিজান। আমার ভাইয়ের সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় ১৯ লাখ টাকার মতো। ২.৫ বছর হয়েছে, দিবে 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 ছেলে যোগাযোগ করতে আছে, দিব দিব হুমকি দেয়, ধমকি দেয়। নিহতের স্বজনদের দাবি, খুনি ও আদম চক্রকে গ্রেপ্তার করা গেলেই উদ্ঘাটিত হবে প্রকৃত ঘটনা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।